আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নূর হেলথ অনলাইন। মাইক্রোসফট এক্সেল দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এক্সেলে আপনারা কিভাবে কাজ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন এই এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হচ্ছে কলম। ঠিক আছে, এগুলা কলম। এগুলাতে আপনি যে কোনো হিসাব নিকাশ এগুলোর মধ্যে আপনি করতে পারবেন। আমি এখন এই যে এই ঘরটাতে আছি, এই ঘরটা আমার এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে শো করতেছে। ঠিক আছে, আমি যেই ঘরে যাব ওই ঘরে আপনি শো করতে আছেন। তাহলে এদিক থেকে আমি এই ঘরে আছি, এদিক থেকে 1 2 3 4 5 6 নাম্বার, হ্যাঁ, 6 নাম্বার ঘরে আছি। আর এদিক থেকে ABCDE, তে আছে, তাহলে E6। তাহলে আমি E6 ঘরে আছি। তো যদি এখানে যে কোনো হিসাব নিকাশ করতে, সম্পূর্ণ হিসাব নিকাশ করতে, যে কোনো হিসাব করতে আপনাকে এক্সেলের প্রয়োজন হয়। এক্সেলটা আমরা কিভাবে কিভাবে মাস শেষে হিসাব রাখবো? একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইমার্জেন্সি প্রয়োজন হয়। তো আমরা আজকে যে যে আপনাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল হিসাবের জন্য মাস্টার। যে কোনো আপনি হিসাব করতে পারবেন এখানে নিমিশেই। আপনি মাস শেষে একটা হিসাব টানতে গেলে, হ্যাঁ, অনেক জায়গায় অনেক সমস্যা হয়, কিন্তু এক্সেলে আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি হিসাব সংরক্ষণ করতে পারবেন। এবং এই এক্সেলের মাধ্যমে আপনি হিসাব রাখলে আপনার হিসাবটি অ্যাকুরেট থাকবে। তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব পুরো মাইক্রোসফট এক্সেলে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন তাহলে আমরা কথা বাড়িয়ে আর লাভ কি, আমরা শুরু করি কিভাবে আমরা এক্সেলে কাজ করব। তো যেমন ধরুন, আমি এখানে একটা হিসাব করতে গেলে আমাকে একটা খাত বানাতে হবে। যেমন ধরুন, আমি এখানে লিখলাম, খরচের খাতে লিখলাম, ধরেন এখানে ফার্মেসি, ফার্মেসি, ফার্মেসি লিখলাম। তারপরে এখানে ধরুন আমি অ্যাডভান্স অ্যাডভান্স লিখলাম, অ্যাডভান্স, অ্যাডভান্স। ঠিক আছে, তারপরে এখানে ধরুন আমি স্যালারি লিখলাম, স্যালারি, স্যালারি। ঠিক আছে, তিনটা আমি খাত লিখলাম। ঠিক আছে, তো এই তিনটা খাতকে আমি কিভাবে ধরুন করব, কন্ট্রোল করব। তো এই তিনটা খাতকে আমি প্রথমে আমি একটু মোটা করে নিলাম, বিতে মোটা করে দিলাম। মোটা করার পরে তো এভাবে আমি দিয়ে দিলাম। ধরুন আজকে আমার ফার্মেসি কত খরচ গেছে, ধরুন ফার্মেসি সাপোজ আমি 1200 লিখলাম। তারপর অ্যাডভান্স, আমি লোকজনকে অ্যাডভান্স কত দিয়েছি, আমি লোকজনকে অ্যাডভান্স দিয়েছিলাম সাপোজ একটা, ধরুন 5000 টাকা আমি দিলাম। আমি আজকে লোকজনকে স্যালারি কত দিলাম, সাপোজ আমি 10,000 টাকা স্যালারি দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, 10,000 টাকা স্যালারি দিলাম। তো এই তিনটা মিলে আমার আজকে কত টাকা হিসাব হলো। মানে এই তিনটার ভিতরে আমি যদি ধরুন এইভাবে আমি স্ক্রল করে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো সেল। ঠিক আছে, অটো সেল দিলে আমার পুরো ফিগারটা এখানে দেখেন, এখানে বসে গেছে 16,200 টাকা। তাহলে 16,200 টাকা আমার বসে গেছে। মানে ধরেন এখানে আমি আবার লিখলাম অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, MUIN, অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট দিয়ে দিলাম। তখন আমার এই এই যে এই তিনটা খরচের হিসাবটা আমার এখানে বসে গেছে। তো আরেকটা আমি হিসাব আপনাদেরকে দেখাই। আমি এটা কোন মাসে আমি হিসাবটা করতেছি। তো এখানে আপনারা দেখুন, আহ, যদি ধরেন জানুয়ারি, জা এন ইউ আর ই ওয়াই, হ্যাঁ, জানুয়ারি, জানুয়ারি। তো জানুয়ারি আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকন আছে, আইকন স্ক্রল করে যদি আমি নিচে আসি, এভাবে নিচে আসি, দেখছেন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে বসে গেছে। যদি আমি যদি আমি এই দিকেও দিই, এদিকেও যদি আমি একটু টেনে দিই,
তাহলে সেম সেম এভাবে বসে যাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এইভাবে আপনারা হিসাব করতে পারবেন। আপনি অটোমেটিকলি আপনি যতটুকু যতটুকু স্ক্রল করে টান দিবেন ততটুকু বসে যাবে। ধরুন এভাবে যতটুকু টান দিবেন অতটুকু স্ক্রল করে বসে যাবে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমি যদি বার লিখি, ধরুন সানডে থেকে আমি শুরু করি, এসিএন সানডে। হ্যাঁ, তো ডেতে আমি না দিলাম, সান সান যদি আমি আবারও এইভাবে যদি স্ক্রল করি টানি, দেখেন এখানে সানডে, মানডে, টুইসডে, টাইজডে, থার্সডে, ফ্রাইডে এভাবে বসে গেছে। স্টারডে, সানডে, মানডে, সব পুরো সাপ্তাহিক আপনি এভাবে বসিয়ে ফেলতে পারবেন। তো ধরুন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। ধরুন আমি এটা ধরুন ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে অবশ্যই ডিলিট বাটনে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি যে এই যে তিনটা হিসাব করলাম, আমি যদি আবারও ধরুন এখান থেকে আমি যতটুকু স্ক্রল করব ততটুকু যদি আমি মানে একটা ফ্রেমে পরিণত করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম আছে। আপনার যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনি যে কোনো ফ্রেমে বর্ডার করতে পারবেন। তো এখানে আমি ধরুন আমি অল বর্ডার মানে পুরা 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 ফ্রেমে ফ্রেমে আপনি বর্ডার করে ফেলতে পারবেন। তো আমি এখানে দিলাম, এখানে দিলে দেখতে পাচ্ছেন এখানে পুরা ফ্রেম বর্ডার হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস করতে পারি, এখানে আপনি ধরুন পুরা হিসাবটা যদি আপনি আহ, একই জায়গায় আনতে চান, এইভাবে এইভাবে যদি আপনি একই জায়গায় আনবেন, তো দেখবেন আপনি এখানে অটো সিম, এই অটো সিম বাটনে আছে, অটো সিম, বাস আপনি বসে গেছে। এখানে আমি এবার যত যত লেখালেখি করবো এখানে অটো অটো কাজ করবে। ধরুন আমি এখানে ফার্মেসিতে আবারও আজকে, ধরুন ফার্মেসিতে আমি আজকে আবারও ধরুন 300 টাকা খরচ করলাম, ঠিক আছে? 300 টাকা ধরুন খরচ করলাম, এবার 1500 টাকা হয়ে গেছে। ধরুন আমি অ্যাডভান্স আরো 10,000 টাকা দিলাম, আরো 10,000 টাকা দিলাম, ওটা বসে গেছে। ধরুন আমি আজকে স্যালারিও, স্যালারি কত দিলাম, স্যালারি ধরুন 5,000 টাকা দিলাম, ঠিক আছে? 5,000 টাকা বসে গেছে। কিন্তু আমি এখানে যত কিছু বসাবো তত এখানে ফিগারটা বাড়বে, ফিগারটা শুধু বাড়তে থাকবে। তো এইভাবে আমরা এক্সেল এর কাজ এবং সম্পূর্ণরূপে আমরা করতে পারি। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।